ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক বলেন, হে ঈমানদার নর-নারী, তোমরা জেনে রাখো, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। নেক আমল করার আগে আল্লাহ ঈমান আনার কথা বলেছেন। এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবাই এই ঈমান, এই কালেমার দাওয়াত দিয়েছে। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কোন নবী মাছের পেটে ঢুকেছেন, কোন নবীকে করাত দিয়া টুকরো করা হয়েছে, কোন নবীকে লোহার শিরুল দিয়া হাত, তার শরীর থেকে মাংসগুলো কুলে ফেলা হয়েছে, কোন নবীকে আগুনে ডুব দিতে হয়েছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত দিতে গিয়া এত জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল নির্যাতন সহ্য করেছেন, একাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছেন। ও ভাই গো, করেন। আমার আপনার নবী যখন এই দিনের দাওয়াত, কালিমার দাওয়াত ধ্যান দেওয়ার পূর্বে নবীজির একটা শত্রু ছিল না। কেউ নবীজির শত্রু ছিল না, সবাই নবীজির বন্ধু ছিল, সবাই নবীকে ভালোবাসত, সবাই নবীকে বন্ধু মানত। কাফের মুশরিকরা তাদের মাল চাবান, টাকা পয়সা, স্বর্ণ রূপা বিশ্ব নবীজির হাতে আমানত রাখত। যেই দিন এই নবী কালিমার দাওয়াত দিলেন, সেই দিন থেকে বিশ্ব নবীজি হয়ে গেলেন মানুষের শত্রু, হয়ে গেলেন বিশ্ব নবীজি তাদের দুশমন। এক এক করে সমস্ত নবী যেমন ভাবে কালেমা নিয়ে মেহনত করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, আমাদের নবীও জুলুম নির্যাতন সহ্য করেছেন। এমনকি বিশ্ব নবীজির সাহাবী, ওরাও জুলুম নির্যাতন সহ্য করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিয়েছেন, তবুও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে মানুষের বাড়িতে যান, গিয়ে ঈমানের দাওয়াত দেন, মানুষকে কালিমার দাওয়াত দেন। মানুষ দলে দলে মুসলমান হয়। আবু জাহেলের সামসারা শুনতে পারলো সুমাইয়া মুসলমান হয়ে গেছে, সুমাইয়া ঈমানের দাওয়াত দেয়। এই কথাগুলো গিয়ে আবু জাহেলকে বলতেছে, ও নেতা গো, সুমাইয়া মুসলমান হয়ে গিয়েছে, সুমাইয়া ঈমান এনেছে। আবু জাহেল ডাক দেখো, সুমাইয়া ঈমান এনেছে, এতে আমার কি হয়ে গেল, আমার কি আসে যায়? নেতাজি, সুমাইয়া যেমন করে ঈমান আনে তেমনি করে ঈমানের দাওয়াত দিয়েছি। এভাবে যদি ঈমানের দাওয়াত দিতেই থাকে
সবাই ইমানদার হয়ে যাবে, আমাদের সমাজে একজন মানুষ থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। আবু জাহেল কয় কি করতে হবে বলো, সুমাইয়াকে কি খরবাও? সবাই কয় নেতা গো, সুমাইয়াকে হত্যা করতে হবে, না হইলে কিন্তু সুমাইয়া ইমানের দাওয়াত দিতেই থাকবে। আবু জাহেল সে মতে একজনকে ডাক দিল, দিয়ে বলল হে আমার জল্লাদ, তুমি আসো আমার ঘর থেকে ওই ডুলডালো ওই তবলাটালো যেটা বেশি আওয়াজ করে তাকে নিয়ে তুমি মক্কা নগরীর মধ্যে দোল পিটিয়ে জানিয়ে দাও সুমাইয়া ঈমান এনেছে, ঈমান আনার কারণে সুমাইয়াকে হত্যা করা হবে। আরেকজনকে ডাক দিয়ে বলল তুমি আসো আমার ঘর থেকে দাঁড়ালু ঢাল যেটা ওটা নিয়ে আসো। দুইজনকে সাথে করে নিল, নিয়ে দেখে সুমাইয়া তার ঘরের ভিতরে তালা পাখিরে খোলা। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে বলে সুমাইয়া আমি জানতে পারলাম তুমি নাকি ঈমান এনেছো। নেতা গো, হ্যাঁ আমি ঈমান এনেছি, মুহাম্মদের প্রেম প্রীতি আমার বুকে স্থান দিয়েছি। হে সুমাইয়া ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমানটা ছেড়ে দাও আমি তোমাকে দুইটা পুরস্কার দিব। নেতা কি পুরস্কার দিবেন? 1 নম্বর পুরস্কার হলো সুমাইয়া যদি তুমি ঈমান ছেড়ে দাও আমি তোমাকে এলাকার ধনাঢ্য সুন্দরী মেয়ে দেখে বিয়া দিব, আর যদি তোমাকে গাড়ি বাড়ি দিয়ে ধনী বানিয়ে দিব, আর যদি তুমি এই এলাকার মধ্যে সবার সম্মতির মধ্যে অর্ধ অলঙ্গ হয়ে হাঁটাফেরা করো, চলাফেরা করো, আমি তোমাকে গাড়ি বাড়ি দিয়ে ধনী বানিয়ে দিব। সুমাইয়া কয় নেতা গো, আমার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম আমি বিশ্বাস করেছি, ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি। ও নেতাজি, জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল কই সুমাইয়া বুঝেছি সিধা আঙ্গুলে ঘি উঠবে না। এ সুমাইয়ার চুমটির মাঝে ধরে আর বলে সুমাইয়া বল ঈমান ছাড়বে কি ছাড়বে না? সুমাইয়া কয় হে আবু জাহেল আমার চুলের মুষ্টিতে ধরে টান দিও না, ব্যথা লাগে, আঘাত পায়। ও নেতা গো, আমি 3 দিন ধরে কোনো খাবার খাই না, আমি উপবাস, পেটের ক্ষুধায় জর্জরিত হয়ে যায়। আর আমি যখন আল্লাহ আল্লাহ নামের জিকির পড়ি তখন আমার পেটের খিদা নিবারণ হয়। এ আবু জাহেল, আমি আল্লাহ নামের জিকির পড়ে পড়ে আমি আমার পেটের খিদা নিবারণ করি। আবু জাহেল আমাকে মারিও না। আবু জাহেল কই সুমাইয়া বলো ঈমান ছাড়বে কি ছাড়বে না? সুমাইয়া কয় নেতা গো, যদি আমার জীবন চলে যায় তবু আমি ঈমান ছাড়ব দাও। সুমাইয়া আবু জাহেল কই সুমাইয়া বুঝেছি সিধা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে। দুইজন জল্লাদকে বলল জল্লাদ সুমাইয়ার একজন
সুমাইয়ার হাতে ধরো। আরেকজন সুমাইয়ার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে পেল। একজন শক্ত করে সুমাইয়ার হাতে ধরে, আরেকজন সুমাইয়ার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে পেলে। সুমাইয়ার শরীরে আবার কোনো কাপড় নেই, মাত্র দুইটা কাপড়, একটা ছায়া আর একটা ব্লাউজ। সুমাইয়া চৌকের মধ্যে চাপ দিয়া ধরে আর বলে, আল্লাহ, আবু জাহেল বুঝি আমাকে বাঁচতেই দিবে না। ঈমান আনার কারণে আবু জাহেল বুঝি আমাকে তুই নির্যাতন করতেছে রে আল্লাহ। আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলছে। ও আল্লাহ, যদিও আমার ইজ্জতের বিনিময়ে হলেও আমি আমার ঈমানটা রক্ষা করতে চাই। আমি আমার ঈমানটা আমার ইজ্জতের বিনিময়ে হলেও রক্ষা করতে চাই। আমি এক মুহূর্তের জন্যে আমি আমার ঈমান বিসর্জন দিব না। ও ভাই গো, কথাগুলো মন দিয়ে শুনেন আর একটু গবেষণা করেন। আবু জাহেল বলতেছে, সুমাইয়া সিধা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকাই করতে কবি। এ সুমাইয়া, সুমাইয়াকে তো জুলুম নির্যাতন করা আরম্ভ করলো। সুমাইয়ার হাতে মারলো না, পিঠে মারলো না, সুমাইয়ার তল পেটের মধ্যে আঘাত করে দিল। বল্লমটা যখন লজ্জা আসমানের দিকে আঘাত করে দিল, শরীর থেকে এমনি ভাবে জ্বর জ্বর করে রক্ত ঝরতেছি। সুমাইয়া বেহুশ হয়ে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ঈমান আনার কারণে আমাকে তো জুলুম নির্যাতন করা করছে, আমাকে বুঝি আর বাঁচতে দিবে না। আল্লাহ, আমার সারাটা শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে, আবু জাহেল বুঝি আমাকে মেরেই ফেলবে। সুমাইয়া যখন দেখলো তার শরীরের রক্ত শহীদ হয়ে গিয়েছে, আল্লাহকে ডাক দেখো, ও আল্লাহ, ও আমার মা বোন, আমি বুঝি আর বাঁচব না। আবু জাহেল বুঝি আমাকে মেরেই ফেললো। আল্লাহ, বিদায় লগ্নে আমি আপনাকে একটা দাওয়াত দিতে চাই। ওগো মাবুদ, হে মৌলা, আমি সুমাইয়া ঈমান আনার কারণে আমার উপর যেরকম জুলুম নির্যাতন করছে, সেই জুলুম নির্যাতন তুমি আমার বাড়িতে এসে দেখে যাও। এ মৌলা, আমি সুমাইয়া আপনাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে এসে দেখে যাও আমাকে কেমন ভাবে জুলুম নির্যাতন করা করছি। আল্লাহ ডাকদা বলেন, জিবরাইল, ও জিবরাইল, সুমাইয়া ঈমান এনেছেন, আমি আল্লাহ বলেছি, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, ঈমান যারা আনবে সে আমার বন্ধু, সে আমার দোস্ত। সুমাইয়া ঈমান এনেছে, সুমাইয়া আমার বন্ধু হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে, সুমাইয়া আমার বন্ধু হয়ে গিয়েছে। হে জিবরাইল, দুনিয়ার বন্ধু দুনিয়াতে যায়, কোনো কিছু নিয়ে যায়, এটাই হইল আমার আপনার নবীর সুন্নাত। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কোনো কিছু বেড়াতে, কোনো কিছু নিয়ে বেড়াতে যাবে, খাদিয়া দিবে। কিন্তু জিবরাইল, আমি তো আমার বন্ধু সুমাইয়ার বাড়িতে যাব, বল আমি কি নিয়ে যাব?
আল্লাহ ডাক দা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাকতে বলেন জিবরাইল, আমি আল্লাহ ঘোষণা করেছি যারা ঈমান আনবে, যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস উপহার দিব। এ জিবরাইল, তুমি জান্নাতুল ফিরদাউস নিয়ে আসো, আমি আমার বন্ধু সুমাইয়ার বাড়িতে যাব। আবু জাহেল সুমাইয়াকে মারতেছে, সুমাইয়া অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দেখে আবু জাহেল সুমাইয়া হাসি হাসতেছে। সুমাইয়া কয়, কে? আবু জাহেল কয়, কে কোথায় আছো? দেখো দেখাইয়া ঈমান আনার মজা কতটুকু। সুমাইয়া পাগল হয়ে গিয়েছে, সুমাইয়া পাগল হয়ে গিয়েছে। দেখো দেখো, সুমাইয়া মরা মরা বাপ এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনি ভাবে সুমাইয়া বাঘের মতন গর্জন দিয়া কয়, আবু জাহেল, আমি বেহুশ হই নাই, আমি পাগল হই নাই, আমার আল্লাহ আমার জন্য জান্নাতুল ফিরদাউস নিয়ে এসেছেন। আমি আমার আল্লাহর, আমি আমার বন্ধুর জান্নাতুল ফিরদাউস দেখি আর আমি হাসি। সুমাইয়া ঈমানের জন্য মেহনত করেছেন, ঈমানের জন্য জীবন দিয়েছেন। আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস দেখে দেখে হেসে হেসে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজ যারা এই সুমাইয়ার অনুসরণ করবে, আজ যারা এই কোরআনের অনুসরণ করবে, আজ যারা ঈমান নিয়ে আলোচনা করবে, ঈমানের ওপর অটল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবেন। কারণ কি জানেননি? এই ঈমান এত দামি, এই ঈমান কত দামি। 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় জমা করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় জমা করা হয়, তবু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। এই কারণে ঈমান নিয়ে আলোচনা করেন, ঈমান নিয়ে গবেষণা করেন, ঈমানের ওপর অটল থাকেন। আল্লাহ এক, নবী হলেন সমস্ত নবী সত্য। আল্লাহ একজন, এটা হলো ঈমান। সমস্ত নবী সত্য, এটা হলো ঈমান। আমাদের পরে আর কোন নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। এইরকম ঈমানের ওপর যারা আমল করবে, ঈমানের ওপর বিশ্বাস করে যারা আমল করবে, তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই ঈমান কতদিনের জন্য? আমার আল্লাহ বলেন না ইয়াবগুনা ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত
দুনিয়ার একটা বাড়িতে আপনি 10 বছর 12 বছর থাকবেন, যদি বাহির হতে চান না আজরাইল এসে আপনার জান কবজ করে নিবে, আপনাকে বাহির করে দিবে। কিন্তু আল্লাহ আপনাকে ঈমান আমলের বিনিময়ে যে জান্নাত আল্লাহ দান করবেন, এই জান্নাতের শুরু আছে শেষ নাই। এই জান্নাতের শুরু আছে শেষ নাই। জান্নাতে যাবে বান্দা, আল্লাহ বলবেন বান্দা তুই তো জান্নাতে এসেছিস, তুই কি চাস? বান্দা বলবে আল্লাহ আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই। আল্লাহ বলবেন বান্দা এটা চাও, ওটা চাও, ওটা চাও। বান্দা চাইবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা ওটা দান করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান তারপর নেক আমল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ যাই কিছু আলোচনা করলাম তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, তার উসিলা করে আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করুন। ওয়া আখির দাওয়া।